অমরনাথ যাত্রায় কিন্তু একটা রোড ম্যাপ করা আছে, স্টার্টস ফ্রম পেহেলগাঁও 30 কিলোমিটার, আর আমরা বৈষ্ণোদেবী করে আসলাম। এটা কিন্তু বেতাব ভ্যালি 100 টাকা করে এন্ট্রি ফি পার হেড অ্যাডাল্টদের জন্য, আর বাচ্চারা। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। बैग रख सकते हैं वाह, जाने कहाँ होंगे लेकिन যেতে তো মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, না গেলে আবার আসবো কি করে। পেহেলগামে বেতাব ভ্যালিতে এসে বৈষ্ণো ভ্যালি যাবেনি, বৈষ্ণোদেবী যান, ওখানে ঘোরা আছে। তারপরে আগে কিন্তু देता है वो बोलता अपना पैसे दो। গাড়ির ইনফরমেশনে দিদি, এই গাড়িটা আমরা নিয়েছি লোকাল সিন্ডিকেট থেকে, ইনোভা। 3টে পয়েন্ট আমাদের ঘোরাবে, 13 হলেও আমরা কিন্তু আমাদের লাস্ট পর্বে আপনাদেরকে দেখিয়েছি কাটরা থেকে কিভাবে আমরা পেহেলগাঁও আসলাম, আর সাথে আমরা কি সাইট সিন করলাম। যারা এখনও অবধি আমাদের পুরনো ভিডিওটা দেখেননি তাদের জন্য ওই ভিডিওর লিঙ্ক থাকবে কিন্তু আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তো কাইন্ডলি আপনারা দেখে নেবেন যারা এখনও অবধি দেখেননি। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন ভিডিও দেওয়া মাত্রই, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের পেহেলগাঁওয়ের গল্প। পেহেলগাম বা পেহেলগাঁও হলো ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এটি অনন্তনাগ জেলার উত্তর পূর্বে অবস্থিত। পেহেলগাম কিন্তু উঁচু পাইন, দেবদারু, বার্চ ইত্যাদি নানান গাছ ও বনে আচ্ছাদিত। উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত পেহেলগাম কিন্তু ঐতিহাসিক অমরনাথ যাত্রার বার্ষিক তীর্থযাত্রার সাথে কিন্তু যুক্ত। আজকে আমাদের যেটা ফার্স্ট ডেস্টিনেশন পেহেলগামের সাইট সিনে, সেটা কিন্তু হলো চন্দনবাড়ি। পেহেলগাম থেকে চন্দনবাড়ি মোটামুটি 16 কিলোমিটার, অর্থাৎ প্রায় 9.9 মাইল দূরে কিন্তু অবস্থিত। এই চন্দনবাড়ি শহরটি কিন্তু যাত্রা অর্থাৎ অমরনাথ যাত্রার সূচনা বিন্দু। এভরি ইয়ার জুলাই অ্যান্ড অগস্ট মাসে কিন্তু এই যাত্রা শুরু হয়। পেহেলগামে আমরা আজকে কিন্তু 3টে সাইট সিন করব। তার মধ্যে প্রথমটি হলো চন্দনবাড়ি, সেকেন্ড হলো বেতাব ভ্যালি, অ্যান্ড থার্ড আর লাস্ট পয়েন্ট হলো কিন্তু আরু ভ্যালি। আর এই 3টে সাইট সিন করতে আমাদের মোটামুটি হাতে কিন্তু সময় আছে 3 ঘন্টা। কেন বললাম 3 ঘন্টা? চলুন ভিডিওর সঙ্গে থাকুন, নিশ্চয়ই জানতে পারবেন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ কাশ্মীর। আমরা এই মুহূর্তে রয়েছি পেহেলগাঁও, যেটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছি। আর আজকে আমরা এখন রয়েছি, আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দনবাড়ি জায়গাটা, যেখানে পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয়। যতটা যাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি, যতটা আমরা যেতে পারবো। আর ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সকাল 7:30, আর এই মুহূর্তে এখানটা টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি। এসে এখানে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলুন দেখি এখানকার সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। আচ্ছা, আপনাদের এখানে এটা একটা রেড লিস্ট আছে, যারা চন্দনবাড়িতে আসবেন তাদের স্কিংয়ের জন্য বা ট্যুরিস্ট গাইড যদি কেউ নেন, স্লেজ যদি নেন, তার জন্য কী কী চার্জেস আছে পজ করে দেখে নিতে পারেন। আর এই এখানে আছে শেষনাগ, এখান থেকে কিন্তু 12 কিলোমিটার, আর হোলি কেভ 32 কিলোমিটার। এখান থেকে 32 কিলোমিটার যাত্রা অমরনাথের। আর এই হচ্ছে ভিউ, সামনে কিন্তু বরফ পড়ে আছে, আর আমার পেছনে এ হচ্ছে পাহাড়। টেম্পারেচার 13 হলেও ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, ওইটা কিন্তু কাহিল করে দেবে। আমরা আজকে অনেক সকাল সকাল এখানে এসে গেছি, সেই জন্য
জন্য এই রাস্তাটা কিন্তু আমরা অনেকটা খালি পেয়েছি, আর আমাদের গাড়িও কিন্তু অনেকটা কাছে রাখা হয়েছে। দেখুন আমার সামনে দেখতে পাচ্ছেন বরফ, এটা কিন্তু অনেক পুরনো বরফ, মোস্ট প্রবাবলি জানুয়ারি ফেব্রুয়ারিতে পড়েছিল, সেটা এখন এরকম হয়ে রয়েছে। ওপরের দিকে যদি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রেশ বরফ, একদম ওপরে চড়ে যেটা আছে ফ্রেশ। আর এটা হচ্ছে অমরনাথ যাত্রা কিন্তু প্রথম ধাপ, প্রথম সিঁড়ি আপনারা বলতে পারেন। তো আমরা তো অমরনাথ যেতে পারবো না, তো বাবাকে এখান থেকেই প্রণাম করে চলুন একটু আগিয়ে যাই। ওইখানে একটা সিঁড়ি আছে, ওই যে খালের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। ইচ্ছা হলো আরেকটু এগিয়ে যাই, নিজেও দেখি আর আপনাদেরকেও দেখাই, তাই আরেকটু ওপরে উঠে গেলাম সাহস করে। চারিদিক কিন্তু বরফে আবৃত, আর তরুণ যেরকমটা বলছিল এইসব বরফগুলো কিন্তু সবই অনেক আগের পড়া, সেই জন্য বরফের সঙ্গে কিন্তু মাটিও রয়েছে, আর মনে হচ্ছে মাটির পরিমাণটাই একটু বেশি। কিন্তু তাও চারপাশের এই অদ্ভুত সুন্দর পরিবেশ কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। আর যেহেতু আমরা আরও ভোরে এসেছিলাম, মানে সকাল সকাল, তো সেই জন্য আমরা চারপাশটা খালিই পেয়েছিলাম। আমরা সাজেস্ট করব আপনারাও যদি পারেন একটু সকালের দিকে কিন্তু চন্দনবাড়ি আসুন। তো আমরা চন্দনবাড়ি এখন ঘুরে নিলাম। এরপরে আমাদের পেহেলগাঁওয়ের সাইট সিনের মধ্যে আর দুটো সাইট সিন আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে আরু ভ্যালি আর একটা হচ্ছে বেতাব ভ্যালি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা কেমন, সবাই একদম জ্যাকেট ট্যাকেট পরে মাথায় সব টুপি টুপি দিয়ে নিয়েছে। হাত কিন্তু মানে ঠান্ডায় জমে যাচ্ছে। এখানে অমরনাথ যাত্রায় কিন্তু একটা রোড ম্যাপ করা আছে, স্টার্টস ফ্রম পেহেলগাঁও অ্যান্ড যেটা শেষ হচ্ছে হোলি কেভে। এই পুরো রাস্তার ডিটেলস দেওয়া আছে, যেখানে আপনাদেরকে চন্দনবাড়ি আছে, জজিলা নাহারকোটি আছে, এই সব নিয়ে কিন্তু বালতাল আছে, এই সব নিয়ে আপনাকে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে হবে হোলি কেভে। আর এইখান থেকে অমরনাথ যাত্রার হোলি কেভের ডিস্টেন্স কিন্তু 32 কিলোমিটার। আপনাদেরকে গাড়ির ইনফরমেশনে দিয়ে দিই। এই গাড়িটা আমরা নিচ্ছি লোকাল সিন্ডিকেট থেকে, ইনোভা। 3টে পয়েন্ট আমাদের ঘোরাবে, এটা ফিক্সড রেট হচ্ছে 2700। আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার যে রেট চার্ট আছে, আপনারা যখন পেহেলগাম আসবেন, পেহেলগামে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, আপনাদের গাড়ি কিন্তু বাইরের গাড়ি কিন্তু আপনাদের হোটেলেই ওয়েট করবে। আর এখান থেকে যে যে জায়গাগুলো আপনারা ঘুরবেন তার জন্য কিন্তু এখানে পুরো চার্ট দেওয়া আছে প্রাইস চার্টের। এটা কিন্তু সিন্ডিকেটের ফিক্সড প্রাইস চার্ট, আর এই চার্টটা আপনারা দেখে নিন প্রাইসগুলো। এই প্রাইস হিসাবে আপনারা যেরকম গাড়ি নেবেন আর যে যে পয়েন্ট আপনারা ঘুরতে চাইবেন সেই হিসাবে কিন্তু আপনাদের প্রাইসটা পড়বে। বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে অমরনাথ পাহাড়। তাহলে চন্দনবাড়ি আমাদের ঘোরা হয়ে গেল, আর এবারে আমরা যাব আমাদের নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে বেতাব ভ্যালি। এখান থেকে বেতাব ভ্যালি যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর এর সঙ্গেই কিন্তু আমাদের সাথেই হবে লিডার নদী। আর এই মুহূর্তে এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, এটা কিন্তু হচ্ছে অমরনাথ যাত্রার চেক পয়েন্ট। যারা অমরনাথ যাত্রা করবেন তাদের কিন্তু এই পয়েন্টটি হয়েই ভেতরে যেতে হবে। আমরা যে সিকোয়েন্সে পেহেলগামে সাইট সিন করছি তার কারণ হলো এই যে রাস্তাগুলো না বেশ সরু, আর মোটামুটি এই রাস্তায় যদি একবার জ্যাম লেগে যায় তাহলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমরা চেষ্টা করেছি চন্দনবাড়ি হয়ে বেতাব ভ্যালি হয়ে আরু ভ্যালিতে যাওয়ার। আর আগে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হলো সেই শেষনাগ নদী। অপূর্ব সুন্দর দেখতে আর প্রবল তার জলোচ্ছ্বাস। চন্দনবাড়ি থেকে বেতাব ভ্যালি যাওয়ার পথে আমরা মাঝখানে দাঁড়িয়েছি, আর এই মুহূর্তে যেখানটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেতাব ভ্যালি। এটা উপর থেকে পুরো ভ্যালিটা কিন্তু দেখতে এরকম লাগছে, দেখেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, শুধু দেখুন একবার। পুরো বেতাব ভ্যালিটা জাস্ট এইরকম। ভিউ দেখুন শুধু, এটা হচ্ছে বেতাব ভ্যালি। ওপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, নিচে আমরা যাব ভ্যালিতে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো, তখন পুরো বেতাব ভ্যালিটা আপনাদেরকে আরো ভালো করে দেখাতে পারবো।
এই হচ্ছে টিকিট কাউন্টার বেতাব ভ্যালি। 100 টাকা করে এন্ট্রি ফি পার হেড অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য 6 থেকে 12 হচ্ছে 50 টাকা, আর 5 ইয়ার্স অবধি টিকিট লাগে না, এন্ট্রি ফি নেই। এই হচ্ছে বেতাব ভ্যালির এন্ট্রি গেট, আর এখন আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালিতে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। বেতাব ভ্যালির মাঝখান থেকে গেছে কিন্তু আমাদের খুবই পরিচিত লিডার নদী। আর আপনারা মোটামুটি সবাই জানেন 1983-তে সানি দেওল এবং অমৃতা সিংয়ের অভিনীত ফিল্ম বেতাবের শুটিং হওয়ার পর থেকে কিন্তু এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি নামে, আর তারপরেই কিন্তু এটা ভীষণ পপুলার হয়ে যায় আমাদের কাছে। আরেকটা ইনফরমেশন দিই, এই ভ্যালির আগে কি নাম ছিল জানেন? হাজান ভ্যালি। আর পেহেলগাম থেকে এর ডিস্টেন্স কিন্তু মোটামুটি 15 কিলোমিটারের মতন। আরেকটা জিনিস, অমরনাথ যাত্রার পথ কিন্তু বেতাব ভ্যালি হয়েই যায়। এই সেই ব্রিজ। হ্যাঁ, কেমন লাগছে বন্ধুরা বলবেন কিন্তু, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। মাঝখানে একটুখানি ফটো সেশন করে নেওয়া হলো। এবার ফটো সেশন করে আমরা যাচ্ছি এই ব্রিজটা ক্রস করে এই যে আসল আরেকটা সুন্দর জায়গা, মানে আরেকটা পার্ট যেটা আছে আইল্যান্ড, সেইখানটাতে। তো চলুন। সকাল 8:45 আমরা কিন্তু সকালবেলা বেরিয়েছিলাম এই 3টে পয়েন্ট করার জন্য, যেটা আমরা দেখেছি সবাই কিন্তু বৈশারণ আর দুনো ভ্যালিটা সকালবেলা ঘোরায় করে, তারপরে সেকেন্ড হাফে এখানে আসে। তো বাই দ্য টাইম সেকেন্ড হাফে আপনারা আসবেন, আপনাদের সবার প্রথমে প্রচুর ভিড় হয়। গাড়ি যেমন আমরা একদম গেটের সামনে লাগিয়েছি, গাড়িটা কিন্তু অনেকটা দূরে আপনাদের লাগাতে হবে, এই ধরনের সমস্যা থাকবে, আর প্রচুর লোকজন থাকবে। এখন দেখুন পুরো খালি, একদম আরাম করে ঘুরতে পারবেন। পেহেলগাঁও যদি আপনারা 2 দিন রাখেন তাহলে একদিন আপনারা বৈশারণ দুনো ভ্যালি সকালবেলা ঘুরবেন। আর এখানে আমরা সাজেস্ট করবো আপনারা সকাল সকাল আসুন, তাহলে প্রকৃতির অপরূপ দৃশ্যটা কিন্তু খুব ভালো করে উপভোগ করতে পারবেন। जब हम जवा होंगे, মনে পড়ছে? जाने कहाँ होंगे लेकिन जहाँ होंगे वहाँ फरियाद करेंगे, इसे याद करेंगे। গানটার দৃশ্যটা মনে পড়ছে আর এই জায়গাটা মনে পড়ছে। এই গানটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এই জায়গাটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে এখানে আসবেন। আচ্ছা, আমরা বেতাব ভ্যালি আমাদের ঘোরা হয়ে গেল। আশা করি এই ভ্যালিটা আপনাদের পছন্দ হয়েছে। ট্যুরটা কিছু ইনফরমেশন দেওয়ার আছে এখান থেকে, কিন্তু ঘোরার বন্দোবস্ত আছে। আপনারা যখনই এখানে আসবেন লোকে আপনাদেরকে ছেঁকে ধরবে, ঘোরা নিন, এখান থেকে সাইট সিন করবেন। তো ঘোরা তো আপনারা সকালবেলা দুনো ভ্যালি বৈশারণ ভ্যালি যাবেনই, বৈষ্ণোদেবী যান, ওখানে ঘোরা আছে। তারপরে আগে কিন্তু আরও ঘোরার অপশনস পাবেন, তো এটা আপনারা নিতে চাইলে নিতে পারেন, অ্যাভয়েডও করতে পারেন। এছাড়াও অ্যাক্টিভিটিস ব্যাপার আছে, বাচ্চাদের জন্য একটা পার্ক আছে। তো হাতে সময় কিন্তু আপনাদের 1 ঘন্টাই থাকবে অ্যাজ পার লোকাল এই সিন্ডিকেটের যে নিয়ম, তাতে এখানে গাড়ি দাঁড় করাবে পার্কিংয়ে, তারপর থেকে আপনারা কিন্তু 1 ঘন্টাই পাবেন। 1 ঘন্টার মধ্যে আপনাদের বেরোতে হবে, নাহলে 400 রুপিস পার হেড, 400 রুপিস পার আওয়ার কিন্তু এক্সট্রা চার্জ হবে ওই গাড়িটাকে দাঁড় করানোর জন্য। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে বেরোই। নেক্সট স্টপ হচ্ছে আরু ভ্যালি। অসাধারণ। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:38, আর আমরা এই জাস্ট বেতাব ভ্যালি থেকে বেরোলাম। যেতে তো ইচ্ছা করছিল না, আগেলে আবার আসবো কি করে। ইচ্ছা থাকলেও এবারে একবার শীতে আসবো বেতাব ভ্যালিকে উপলব্ধি করতে। তো এবারে আমরা যাচ্ছি আমাদের নেক্সট লাস্ট যেটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে আরু ভ্যালি।
বেতাব ভ্যালি থেকে আরু ভ্যালি যেতে কিন্তু আমাদের মোটামুটি সময় লাগবে 15 থেকে 20 মিনিট, কিন্তু রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে কিন্তু এই সময়টা একটু বেশিও লাগতে পারে। আর আমরা যেহেতু সকালে বেরিয়েছি তাই জন্য আশা করছি আমরা সেরকম একটা জ্যাম কিন্তু রাস্তায় হয়তো পাবো না। পেহেলগাম থেকে আরু ভ্যালি কিন্তু মোটামুটি 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম হচ্ছে কিন্তু এই ওরু গ্রাম। আর এই গ্রামের যে নদীটির নাম অনুসারে গ্রামটি হয়েছে সেটা কিন্তু হচ্ছে ওরু নদী। ওরু নদী কিন্তু লিডার নদীরই একটি উপনদী। এই ওরু গ্রাম বা ওরু ভ্যালি বা আরু ভ্যালি যাই বলুন না কেন, এটি কিন্তু এর মনোরম তৃণভূমি, হ্রদ এবং পর্বতগুলির জন্য খুবই বিখ্যাত। কাশ্মীরিরা জানেন এই ওরুকে কি বলে? আদু বলে। আগে হ্যাঁ, জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় পশুখাদ্য বীজ উৎপাদন কেন্দ্রটিও কিন্তু আরু গ্রামেই অবস্থিত। এখানে কিন্তু একটি বেস ক্যাম্পও আছে। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এখান থেকে কোলহই হিমবাহ, টারসার হ্রদ, মারসার এবং হেরবাগওয়ান হ্রদে কিন্তু দারুণভাবে ট্রেকিংয়ের একটা ব্যবস্থা করা হয়েছে। নিন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমরা আরু ভ্যালির কাছাকাছি। এই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু আপনারা এনজয় করতে পারেন, ছবি তুলতে পারেন। আমরা কিন্তু একটু ওপরের দিকে এগিয়ে গেলাম। যারা ট্রেকিং করতে চান তাদের জন্য কিন্তু রইল এই ডিটেলসটা। এখানেও কিন্তু হোটেল আছে, যারা চান থাকতে পারেন এখানকার কাছাকাছি কোনো হোটেলে আরু ভ্যালি। আমরা চলে এসেছি আরু ভ্যালিতে। আচ্ছা, ঘোড়ায় করে আপনারা যে যে পয়েন্টগুলো রাইড করতে পারেন তার মধ্যে রয়েছে রিভার পয়েন্ট, কেভ, এখান থেকে আরেকটু ওপরে বলছেন আরু ভ্যালি, উটপাট্রি, গ্রিন টপ আর লিডার ভ্যালি। তো এখানে প্রাইসগুলোও কিন্তু দেওয়া আছে, দেখে নিন। ট্রেকিং পার হল্টেজ আওয়ার্স 500 টাকা। আপনাদেরকে দেখিয়ে দিই, আরু ভ্যালিতে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এখানে দুটো হোটেল আছে। এই যে হোটেল FIMI আর এ পাশে আছে হোটেল মিল্কি ওয়ে। এটা কিন্তু একদম পুরো ভ্যালির পাশেই। এই যে এইদিকে ভ্যালি, এছাড়াও এই জম্মু এন্ড কাশ্মীরের জেএনকে ট্যুরিজম হোটেল যেখানে আছে দেখতে পাচ্ছেন, এই পেছনে যে গ্রিন গুলো আছে এগুলো হচ্ছে জেএনকে ট্যুরিজমের হোটেল। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে 3 ঘন্টা সময় লাগবে 3টে স্পট করতে। কারণটা কিন্তু তরুণ আপনাদের বলেছে, আমি আরেকবার বলছি। আপনারা কিন্তু সিন্ডিকেটের গাড়ি নিয়ে এই 3টে স্পট ঘোরার জন্য 1 ঘন্টা করে 3 ঘন্টা সময় পাবেন। 3 ঘন্টার বেশি যদি আপনারা গাড়ি রাখেন তাহলে কিন্তু পার ঘন্টা হিসাবে আপনাদেরকে 400 টাকা চার্জ করা হবে। তো সেই জন্যই কিন্তু এক একটা স্পটের জন্য আপনার 1 ঘন্টাই নির্ধারিত থাকবে। আচ্ছা, আপনাদেরকে আমরা কিন্তু দেখালাম যে আপনারা পেহেলগাঁওয়ে এসে দুনো বৈশারণ ছাড়া আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি কিরকমভাবে প্ল্যান করতে পারেন, কোন সময় বেরোলে আপনাদের তাড়াতাড়ি হবে, কোন সময় কিরকমভাবে কোথায় কি ঘুরতে পারেন, কিভাবে ঘুরবেন, গাড়ির কত টাকা প্রাইস, কোথা থেকে কি করবেন, সমস্ত ডিটেলস দিয়েছি। আজকে ভিডিওটা এখানেই ক্লোজ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে কাশ্মীরের আরেকটা নেক্সট পর্বে। তো চলুন যাওয়া যাক নেক্সট পর্বে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। अच्छा, আমরা এই গাড়িটা করে আজকে গেছিলাম আর ইনি হচ্ছেন ড্রাইভার। भैया आपका नाम बताइए। मेरा नाम है आदिल शफीक भट्ट। और आपका कॉन्टैक्ट नंबर 9469217940। তো আপনারা যারা পেহেলগাঁও আসছেন আপনারা যদি এনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারেন, ইনি কিন্তু আপনাদেরকে সমস্ত জায়গা ভালো করে ঘুরিয়ে দেবে। আর ভাইয়া দাদার কিন্তু একটা হোমস্টেও আছে এখানে, ওই হোমস্টের ক্লিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। পছন্দ হলে আপনারা কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন এখানে। वेलकम सर।